আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা যে ফেসবুকে প্রতিবাদ জানাচ্ছি, তারপরে সারা বাংলাদেশে মিছিল হচ্ছে ইরানের পক্ষে। এটা কি ইরান জানে না? হ্যাঁ, ইরান অবশ্যই জানে এবং ইরানের নজরে এসেছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং কি অন্তরের ভালোবাসা দিয়ে এবং কি রাষ্ট্রীয়ভাবে সবচেয়ে বেশি ভালোবাসা দিয়েছে বাংলাদেশ। এটা ইরানের নজরে এসেছে এবং গতকালকে এটার জন্য বাংলাদেশের যে রাষ্ট্রদূত আছে, সেই রাষ্ট্রদূত সারা বাংলাদেশের বাসীকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাইছে এবং কৃতজ্ঞতা প্রকাশ করছে এই সোশ্যাল মিডিয়াতে প্রতিবাদ জানানোর জন্য ইরানের পক্ষ থেকে। এবং বাংলাদেশে যে আপনারা জানেন বিভিন্ন সময় এই গত 12 দিনে আন্দোলন হয়েছে এবং বিক্ষোভ মিছিল হয়েছে, বাংলাদেশের অনেক জায়গায় হয়েছে। এটা ইরানের নজরে গেছে এবং বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা আদায় করছে এবং বন্ধুত্ব আরও জোরদার করার ইঙ্গিত দিয়েছে এই বাংলাদেশ রাষ্ট্রদূত। তো ইরানকে ধন্যবাদ। এই একটা বিষয় হচ্ছে, আরেকটা বিষয় হচ্ছে ইরানকে সরাসরি ডোনাল্ড ট্রাম্প হুমকি দিছে। আপনারা জানেন তো যে পারমাণবিক যে কার্যক্রম আছে সেগুলো যদি বন্ধ না করে তাহলে ডোনাল্ড ট্রাম্প সরাসরি হামলা করবে। অর্থাৎ গতকালকে ওয়াশিংটনে এক সাংবাদিক প্রশ্ন করেছিল যে ইরানকে যেই পারমাণবিক 3টা স্থানে হামলা করা হয়েছে সেগুলো ধ্বংস পুরোপুরি হয়েছে কিনা সেগুলো নিয়ে প্রশ্নবিদ্ধ আছে। তারপরে বলছে যে যদি ইরান আবার পারমাণবিক কার্যক্রম শুরু করে তাহলে মার্কিন প্রশাসন থেকে অর্থাৎ আমেরিকা আবার হামলা চালাবে কিনা। ডোনাল্ড ট্রাম্প বিন্দুমাত্র দেরি না করে সরাসরি বলছেন হ্যাঁ অবশ্যই। এটা প্রশ্ন করার কোনো মানেই হয় না। যদি ইরান পারমাণবিক কার্যক্রম বন্ধ না করে তাহলে ইরানকে আবার মার্কিন হামলা করবে ইরানের। এবং আরও বলছে আয়াতুল্লাহ আল খামেনিকে ইসরায়েলের মাধ্যমে শাহাদাত বরণ করা হয়নি। ইভেন কি মার্কিন যে যুদ্ধ হয়েছে মার্কিনের সাথে আমরা যে হামলা করছি তাদেরকেও আমরা নিষেধ করেছিলাম আয়াতুল্লাহ আমিন খামেনি যেন নিহত না হয়। সে কোথায় আছে আমরা জানি, সেই জন্য সে বেঁচে গেছে। কিন্তু যদি কার্যক্রমে সে আবার পারমাণবিক কার্যক্রম চালায় তাহলে নিঃসন্দেহে আমেরিকা আবার হামলা করবে এবং যুদ্ধ করবে। এটা সরাসরি ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা। ইরানকে আল্লাহ তাআলা হেফাজত করুক, আমরা এই দোয়া করব। পুরো আরববাসী তো ঘুমিয়ে আছে, তারা শুধু হাবিবি নিয়ে ব্যস্ত আছে, নর্তকী নিয়ে ব্যস্ত আছে, সিনেমা কি বলবো, এগুলো আসলে বইলে লাভ নাই। সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইরানকে আল্লাহ তাআলা হেফাজত করুক, আমিন।